একটা সময় ছিল যখন হ্যাচারিগুলোয় প্রতিদিন স্তূপের মতো জমে থাকতো ডিমের খোসা। সবার চোখে ছিল এগুলো কেবলই আবর্জনা, কিন্তু ভিডিওতে যাকে দেখছেন তার কাছে সেই আবর্জনাই হয়ে গেল জীবনের মোড় ঘোরানোর চাবিকাঠি। তার হাত ধরে ডিমের খোসা পরিণত হচ্ছে মাটি, মাছ আর পোলট্রির জন্য অমূল্য সম্পদ। আমাদের বাড়ির পাশে আমার ভেস্তায় হচ্ছে এই মানে ডিমের খোসার ফ্যাক্টরি বানাছে। তবে আমরা তো আগে জানতাম না যে এটা এত উপকারী জিনিস। তো এখন দেখতেছি যে খুবই ভালো উপকারী। বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় এখানে আবিষ্কার হচ্ছে। এগুলা মাছের খাদ্যের জন্য পুকুরে দেয়, জমিতে দেয়, গাছগাছালিতে দেয়। জয়পুরহাটের বেলতলি গ্রামের বাসিন্দা বেলাল মোল্লা বহুদিন ধরে জেলার বিভিন্ন পোলট্রি হ্যাচারি থেকে ফেলে দেওয়া ডিমের খোসা সার হিসেবে সংগ্রহ করতেন। সেই খোসা বিক্রি করে চলতো তার সংসার। এতে হ্যাচারির মালিকেরাও খুশি, কারণ তাদের বিনা খরচে বজ্র অপসারণ হয়ে যাচ্ছে, সঙ্গে খোসার দুর্গন্ধ আর অস্বস্তি থেকেও মিলছে মুক্তি। বেলাল যে এখানে ডিমের খোসা থেকে একটা প্রোটিন করার উদ্যোগ নিয়েছে, একটা ছোট আকারে একটা ফ্যাক্টরি করছে, ধন্যবাদ জানাই। এই ডিমের খোসা থেকে যে প্রোটিনটা তৈরি হচ্ছে, এটা হলো বিভিন্ন জায়গায় ছিটে পড়ে পরিবেশ নষ্ট হতো। এটা উনি করে এলাকার অনেক গরিব লোকজন কর্মসংস্থান হয়েছে, পাশাপাশি আমাদেরও উপকার হয়েছে। মাছের প্রোটিন এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা তাকে ধন্যবাদ জানাই। বেলাল একদিন জানতে পারেন খোসার পাউডার শুধু সার নয়, ব্যবহার হচ্ছে মাছ আর পোলট্রির খাবারের ক্যালসিয়ামের যোগান হিসেবেও। তখনই তার মাথায় আসে নিজের একটি কারখানা গড়ার। লিটার ব্যবসা করতাম, পাশাপাশি ডিমের খোসা ঢোয়াতাম 12 থেকে 14টা হ্যাচারি থেকে। বিভিন্ন জায়গায় ডিমের খোসাগুলো ফেলার জন্য নোংরা সৃষ্টি হতো। বেসরকারি একটি সংস্থা জাকুশ ফাউন্ডেশন অফিসাররা আমাকে পরামর্শ দেয় এবং সার্বিক সহযোগিতা করে, এবং পানি সম্পদ অফিসারের পরামর্শ অনুযায়ী ডিমের খোসাটি পরিষ্কার করার পর পাউডার তৈরি করতেছি। তবে সমস্যা ছিল অর্থের। তখন পিকেএসএফ এর সহায়তায় লাখ টাকার বিনিময়ে তিনি গড়ে তোলেন এই কারখানা। এই পাউডার জমির কাজে লাগতেছে, ক্যালসিয়াম জমিতে ক্যালসিয়াম হিসেবে ব্যবহার হচ্ছে, পাশাপাশি মাছের খাদ্যের মধ্যে দেওয়া যাবে, আপনি হাঁস মুরগির খাদ্যের মধ্যেও এটা ব্যবহার করতে পারবো। আমি চাচ্ছি সারা বাংলাদেশ সমস্ত জমিতে ডিমের খোসা পাউডার ব্যবহার করুক, এটা আমি চাচ্ছি। পাশাপাশি যে 14-15টা ডিস্ট্রিক্টে আমার এখান থেকে ডিমের খোসা পাউডার পাঠাইছি এবং ব্যাপক চাহিদা বর্তমান। এখন প্রতিদিন ভর্তি হচ্ছে 50 কেজির এক একটি বস্তা। কৃষক থেকে মৎস্যজীবীরা নিজেরাই এসে সংগ্রহ করছেন এই পাউডার। আর মাস শেষে সব খরচ মিটিয়েও লাভ থাকছে 30 থেকে 35 হাজার টাকা। কম্পেয়ার হিসাবে আপনার জৈব সার হিসেবে ব্যবহার করা হয় জমিতে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। এবং মাছের খাদ্যের যে দানাদার খাদ্য আছে তার সঙ্গে ব্যবহার করা হয়। আমি নিয়ে আমার একটা বাগানে ব্যবহার করেছি কীটনাশক সারের পরিবর্তে জৈব সার হিসাবে। সেখান থেকে আমি বেশ ভালো একটা ফলাফল দেখতে পেয়েছি, এবং একটা পুকুরে মাছ চাষ করি, সেখানেও দিয়েছি। আমি দানাদার খাদ্যের সঙ্গে বেশ ভালো একটা মান পেয়েছি। আজ বেলালের উদ্যোগে 5 জন শ্রমিক পেয়েছেন স্থায়ী জীবিকার ভরসা। আমি এখানে কাজ করি, ডিমের খোসা ভাঙি এবং মেশিন চালাই। আমার বাড়ির পাশে আমি মাসে 15,000 টাকা বেতন পাই এবং সংসার মোটামুটি ভালো চলে, এবং আরও 2-4 জন আছে, তাদের সংসার মোটামুটি ভালো চলে। প্রত্যেক দিনে আমি 5 মণ 6 মণ করে ভাঙি আর কি। এদিকে কৃষি কর্মকর্তারা বলছেন, পরিবেশে উৎপাদিত দ্রব্য দিয়ে যদি পরিবেশের কাজে লাগানো যায়, তাহলে দেশের অর্থনীতিতেও আসবে ইতিবাচক প্রভাব। এক্সেলগুলা কালেকশন করে সে গুঁড়া করতেছে, পাউডার করছে, যেটা কৃষি জমিতে কৃষকরাও ব্যবহার করছে। এটা যেন কৃষকরা ব্যবহার করে, আমরা সেই বিষয়ে কৃষকদের পরামর্শ দিচ্ছি। এটাতে যে খাদ্য উপাদানগুলো পাওয়া যায়, এটা সাধারণত কৃষকরা সার হিসেবে কিন্তু কিনে। তা এটা যেহেতু আমরা আমাদের এই যে ক্যালসিয়াম, তারপরে হচ্ছে সালফার, ম্যাগনেসিয়াম, এগুলো কিন্তু বাইরে থেকে আনতে হয়। সেটা না করে আমরা প্রকৃতিতে যে আমাদের আশেপাশে যে ডিমের খোসাগুলো, এটা যদি চূর্ণ করে আমরা কৃষি জমিতে দেই, তাহলে কৃষকরা উপকৃত হবে। এখন বেলালের উদ্যোগ যেন মনে করিয়ে দেয়, সঠিক চিন্তা আর শ্রম থাকলে ফেলে দেওয়া জিনিসও হয়ে উঠতে পারে ভাগ্য বদলের হাতিয়ার। নিউজ ডেস্ক, RTV।